আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। আবির বাবু, এত কিছু হয়ে যাওয়ার পরেও আপনাকে একবার ডাকতে আপনি যেভাবে চলে এলেন, সেটার জন্য আমি চিরকাল আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকব। আজ বিপদে পড়ে তুমি আমায় যেভাবে ডাকলে, তাতে একটা জিনিস আমার কাছে পরিষ্কার, তুমি আজও আমার ভালোবাসো টুম্পা। জানি না আমাদের সম্পর্কটা আবার কোনোদিন আগের জায়গায় ফিরে যেতে পারবে কিনা, কিন্তু একটা কথা অস্বীকার আমি করতে পারবো না, আমি আজও তোমায় খুব ভালোবাসি। বস। নিয়তি যেন আমাদের সাথে খেলতে সবসময় ভালোবাসে। আগের দিন যখন দেখা হয়েছিল আমি ভেবেছিলাম ওটাই আমাদের শেষ দেখা। আজ একটা দিন যেতে না যেতেই নিয়তি আবার আমাদের দেখা করিয়ে দিল। আচ্ছা টুম্পা, সব ঠিক আছে তো? তুমি হঠাৎ এভাবে ডাকলে। আমি ঠিক আছি আবির বাবু, কিন্তু কিন্তু কি? না, আসলে আসলে আবির বাবু, একটা বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করার ছিল। বলো। আবির বাবু, দিদিকে নিয়ে একটা বিষয় আপনার সঙ্গে কথা বলার ছিল। টুম্পা প্লিজ, টুম্পা আমি তোমাকে রিকোয়েস্ট করছি এসবের মধ্যে তুমি মাথা ঘামিও না। দেখো, পুলিশকে নিজের কাজ করতে দাও, আইন নিজের হাতে তুলে নিও না। টুম্পা, আমি অনেক কষ্টে বাড়ির পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি, সো প্লিজ আমাকে সেটা করতে দাও। আবির বাবু, আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন। আমি খুব ভালো করে জানি যে আমাদের পরিবারের এখন যে অবস্থা হয়েছে, আমাদের পরিবার যে পরিস্থিতিতে আছে, সেটার জন্য আমিও দায়ী। কিন্তু বিশ্বাস করুন, এখন যদি এই বিষয়টা নিয়ে আমি আপনার সঙ্গে কথা না বলি, তাহলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। পরিস্থিতি আর কি খারাপ হবে টুম্পা? বাবু আমাদের ছেড়ে চলে গেছে, মা ভেঙে পড়েছে, অনুরাধার গর্ভে বাবুর সন্তান রয়েছে। সে যেদিন জন্মাবে তার পাশে তার বাবাকে পাবে না। এর থেকে আর কি খারাপ হতে পারে? আমি জানি আবির বাবু, আপনারা সবাই মনে করেন যে এই সব কিছু আমার জন্য হয়েছে। আগের বার আমি আপনাকে সবকিছু খুলে বলিনি, আর সেটার জন্য হয়তো আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। তাই আজকে সবকিছু আপনাকে না বলে থাকাটা আমার পক্ষে সম্ভব নয়। এই সব কিছুর জন্য আসলে যে দায়ী, তাকে নিয়ে আমার চিন্তা। তুমি কি কাকার কথা বলছো? হ্যাঁ আবির বাবু, আমি কাকুর কথাই বলছি। কাকু কিন্তু এখনো পালিয়ে বেড়াচ্ছে, আর আমি কাকুকে যতটা চিনি, উনি কিন্তু হাল ছেড়ে দেওয়ার মানুষ নয়। উনি কিন্তু আবার আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। দেখো টুম্পা, নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য যা যা করা দরকার আমি সেটাই করব, ওটা নিয়ে তুমি ভেবো না। যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। আবির বাবু, আবির বাবু, এটাও তো হতে পারে যে দিদির সঙ্গে কাকুর এখনো যোগাযোগ আছে। এটা তোমার কেন মনে হয়? তোমাকে কি এসব নেহা বলেছে? কি হলো টুম্পা, তোমাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, তার উত্তর দাও। চুপ করে দাঁড়িয়ে থেকো না টুম্পা, উত্তর দাও। দাদা, দাদা, তুই প্লিজ ছোট বৌদির উপর চিৎকার করিস না। অ্যাকচুয়ালি আমি ছোট বৌদিকে ফোন করে সবকিছু বলেছিলাম, তারপরে দেখা করতে এসেছি। আমি যখন তোকে এইসব নিয়ে ভাবতে বারণ করেছিলাম, তাহলে তুই এসব করতে গেলি কেন? আবির বাবু দেখুন, নেহাকে বকাবকি করে কোনো লাভ নেই। নেহা কিন্তু পরিবারের সবাইকে খুব ভালোবাসে, সেই জন্য সবাইকে নিয়েও চিন্তিত। আর নেহা যেটা বলছে সেটা তো ভুল কিছু নয়। দিদির যদি কাকুর সঙ্গে কোনো যোগাযোগ থেকে থাকে, সেটা কিন্তু আমাদের সবার জন্য বিপদের। ইনাফ টুম্পা, অনেক হয়েছে।
আমার পরিবারকে নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। আবির্বাবু, আপনারা আমাকে নিজের না মনে করলেও ওই পরিবারের সকল সদস্য কিন্তু আমার কাছে নিজের হয়েই থাকবে। তাই পরিবারের সবাইকে নিয়ে ভাবাটা তো স্বাভাবিক। তুমি যদি আমার পরিবারের সকলকে নিয়ে এতটাই ভাবতে, তাহলে বাবু আজ আমাদের মধ্যে থাকতো। স্যার, আপনি কিন্তু টুম্পাদিকে ভুল বুঝছেন। বাবলু, তোর এইসবের মাঝে কথা না বলাই ভালো। দাদা, তোরা চোখ বন্ধ করে থাকার চেষ্টা করছিস কেন বলতো? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুই একটা জিনিস ভেবে দেখ, বড় বৌদি যদি সত্যি বাবার সঙ্গে যোগাযোগ করে থাকে আর তারপর আজ গতি বাংলায় যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে কি এটাতে তুই কোনো ষড়যন্ত্র দেখতে পাচ্ছিস না? দাদা, আমি নিজের বাবার জন্য এই কথাগুলো বলছি, আর এর থেকে দুঃখের কিছু হতে পারে না রে দাদা। তবু আমি আমার বাবার সম্পর্কে বলছি, কারণ আমার বাবা ভুল। পরিবারের প্রত্যেকটা মানুষ আমার নিজের আপন। তাদের যদি কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করে, এমনকি আমার নিজের বাবাও যদি করে, আমি আটকানোর সব রকম চেষ্টা করব দাদা। আবির্বাবু, আপনি আমাদেরকে নাই বা বিশ্বাস করতে পারেন। আমরা হয়তো ভুল ভাবছি, কিন্তু সাবধানে থাকাতে তো কোনো অপরাধ নেই। দেখো, তোমাদের যা যা বলার দরকার ছিল আমাকে বলেছো। এইসব নিয়ে আর তোমাদের ভাবতে হবে না। আমি কোনো মতেই চাইছি না নিহা এর মধ্যে জড়িয়ে পড়ুক। টুম্পা, আমি তোমাকে এইসবের মধ্যে জড়াতে চাইছি না, কারণ আমি বাবুকে হারিয়েছি, আর কাউকে হারানোর ক্ষমতা আমার মধ্যে নেই। এই বিষয়টা নিয়ে যা করার এবার আমি করব। তোমরা এটা নিয়ে ভেবো না। কি বলছিস রে? এটা কি খবর শোনালি? আমার তো আনন্দে মন প্রাণ একেবারে নিচে উঠতে। ফোন রাখবে একটু নেচে দিয়ে। ও টুম্পা, টুম্পা, তোমার জীবনটাকে আমি শেষ করে দেবো। তুই ভাবতে পারছো না তোমাকে আমি এমন ফাঁদে ফেলবো, এমন ফাঁদে ফেলবো যে তুমি জীবনের সব থেকে বড় ভুল করবে, আর তার ফায়দা লুটবো আমি। আমি 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 লা 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 এত ফুরফুরে মেজাজে দেখাচ্ছে কেন? আপনার ফুরফুরে মেজাজ দেখে না আমার হেব্বি আনন্দ লাগছে। আমাকে তো ফুরফুরে থাকতেই হবে, নাহলে টুম্পার দুঃখের কারণ হবো কি করে? আচ্ছা মা, আমার আইডিয়াটা আপনার ভালো লেগেছে তো? বেশ ভালো। মা, আমি যদি কোনো ভুল করি আমাকে আটকে দেবেন প্লিজ। নিশ্চয়ই।